বন্ধুরা, ঘুম থেকে উঠতে হঠাৎ দেরি হয়ে গেলে রুটি পরোটা করার যদি সময় না থাকে, তাহলে স্কুল অফিসের টিফিনের জন্য বা সকালে নাস্তার জন্য এই রেসিপিটা কিন্তু চট করে বানিয়ে ফেলতে পারো। একদম কম উপকরণ দিয়ে বানানো যায়। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা একবার বানালে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। চট করে বানানো যাবে স্কুলের টিফিন, অফিসের টিফিন বা সকালে নাস্তার জন্য পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারবে। এখানে বাউল নিয়েছি, দেখো এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 বাটি বেসন, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি টক দই। সব কিছু একই মাপের আমি দিয়ে দিলাম, বেসনটা একটু কম আছে। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো প্রথমে মিশিয়ে একটু 5 মিনিট রেখে দেবো। তাতে কি হবে, সুজিটা খুব ভালো করে নরম হয়ে যাবে আর বেসনটাও কিন্তু ভালোভাবে ভিজে যাবে। আর সুজিটা নরম হয়ে গেলে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এই একটা উপকরণে কিন্তু পুরো নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আলাদা করে কিন্তু আর তরকারি বানানোর কোনো দরকার নেই। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে দিলে কি হবে, সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে, নরম হয়ে যাবে। দেখো কতটা জল টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এটা পুরো শক্ত হয়ে গেছে। এখানে আমি জল দেব আরও। দেখো এখানে আমি আরও 1 বাটি জল অ্যাড করছি প্রথমে, তারপরে যদি লাগে তখন আমি এখানে দিয়ে দেবো। দেখো 1 বাটি জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো ডালা ডালা অংশ না থাকে। সুজি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। একটা স্মুথ ব্যাটার কিন্তু এখানে বানিয়ে নিতে হবে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারা খুব কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে, কারণ এটা এতটাই চটপটা স্বাদ হয়। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, পেস্ট একটা বানানো হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেবো, যে বাঁধাকপি, গাজর, টমেটো। দেখো প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো গাজর কুচি। দেখো এরকম সরু সরু করে কিন্তু কাটবে, তবে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। দেখো প্রথমে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে একটু জল দিতে পারো, এখানে আমিও একটু জল অ্যাড করব পরে। দেখো প্রথমে সবজিটার সাথে ভালো করে সুজির ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে রেসিপিটা করলে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে ঝাল দেবে। কাঁচা লঙ্কার বদলে কিন্তু তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো বা গোলমরিচের গুঁড়োও কিন্তু এখানে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন দেব, আর অল্প করে একটুখানি হলুদ দেবো, জাস্ট একটা সুন্দর কালার আনার জন্যে। দেখো অল্প করে একদম হলুদ দিয়ে দিলাম, জাস্ট একটু কালার আনার জন্যে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, তাতে কিন্তু স্বাদটা একদম অন্য রকমের আসবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হলুদটা কিন্তু একদম অল্প করে দেবে, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্যে, নাহলে বেশি করে দিয়ে দিলে কিন্তু হলুদের একটা গন্ধ ছাড়বে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর একটা আসছে। সেই জন্য এখানে আমি একটু হালকা করে হলুদ দিলাম। এটা রান্না করার পরে কিন্তু কালারটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ইনো, হাফ চামচের মতন আমি এখানে ইনো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো বা খাবার সোডাও দিতে পারো। আমার কাছে ইনোটা ছিল তাই জন্য আমি ইনোটা দিয়েছি। ইনোটা দিলে কি হয়, খুব ফ্লাপি হবে, খুব সফট একটা মানে রেসিপির নাস্তা তৈরি হবে। এটা যখন বানাবে তখন কিন্তু তোমরা দেবে, তার আগে কিন্তু দেবে না। তোমরা সব উপকরণগুলো এইরকমভাবে মিশিয়ে রাত্রে ফ্রিজেও রেখে দিতে পারো। সকালে উঠে শুধু ইনো বা বেকিং সোডা একটু দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে স্কুলের জন্য বা সকালে টিফিনের জন্য। এবার আমি কড়াতে দেখো একদম অল্প করে তেল দিয়েছি, হাফ চামচের মতন এখানে আমি তেল দিয়েছি। তেলটা কড়ার চারপাশে একটু দেখো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে মাঝখানটাতে আমি একটু ব্যাটারটা দিয়ে দেবো। আমি এখানে কড়াতেই করছি, কারণ কড়াটা ছোট কড়া নিলে কি হবে, শেপটা খুব সুন্দর আসবে। দেখো তোমরা এখানে 1 চামচ দিয়ে করতে পারো, আমি আরও একটু দেবো এর ওপরে। দেখো আমি 1.5 চামচ মতন দিয়েছি, আমি একটু বড় করেই করছি। এইভাবে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকটা। ছড়িয়ে দিয়ে আমি একটু চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো লো আঁচে, যাতে গাজর বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো একদিকটা এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরটা দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে, তার মানে এটা ভালোভাবে নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে প্রথমটা নিচেটা এরকমভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টে দিলেই কিন্তু একদম রেডি। এইটা প্রথমটা একটু লেগে যায়, তার পরেরগুলো কিন্তু আর একদমই লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। এইভাবে কিন্তু তোমরা নাস্তা বানিয়ে নিতে পারো। এবার সাইড দিয়ে আমি একটু অল্প করে তেল দিয়ে দেবো, যেদিকটা যে উল্টালাম সেদিকটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো একটুখানি আমি খুন্তিতে করে অল্প করে তেল নিয়ে এটা আমি দিয়ে দিলাম। তারপরে প্লেট চাপা দিয়ে আবার 2 মিনিট আমি রেখে দেবো, যাতে অন্য দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার 2 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালারটা কিন্তু এসেছে আর কত লোভনীয় লাগছে। এইটা তোমরা যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথে কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে। দেখো দুদিকটাই কত সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা কতটাই ঝটপট হয় তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে যদি এরকম ছোট ননস্টিকের কড়া থাকে তাহলে তাতে বানিয়ে নিতে পারো, তাতে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো অল্প করে তেল দিয়েছি, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ব্যাটারটা দিয়ে একই রকমভাবে আমি চাপা দিয়ে আবার রান্নাটা করে নেব। এইভাবে করলে কি হয়, হেলদি খাবারও হয়, তরকারি করার ঝামেলাও থাকে না, আর বাচ্চাদেরকেও বেশ কিছুটা সবজি খাওয়ানো যায়। দেখো চাপা দিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো ওপরটা পুরো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি উল্টে দেবো। যখন নিচেটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু উল্টাতে সময় লাগবে না। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে দেখতে। এইভাবে বানিয়ে দিলে না বাচ্চারা পুরো চেটে পুটে একদম খেয়ে নেবে। তার সঙ্গে যদি একটু টমেটো সস দিয়ে দেওয়া হয় তাহলে তো ওর কথাই নেই। আবার চাপা দিয়ে রেখে 2 মিনিট আমি এইভাবেই করে সব রান্নাগুলো করে নেবো, মানে সব বানিয়ে নেবো। এই নাস্তাটা বাড়ির সবার জন্যে বা স্কুলে আমার ছেলের স্কুলের জন্যে সব একই রকমভাবেই কিন্তু সব নাস্তাগুলো তোমরা বানিয়ে ফেলতে পারবে। আলাদা করে স্কুলের টিফিন, অফিসের টিফিন বা বাড়ির নাস্তা বানাতে হবে না, এইটা দিয়ে কিন্তু সববার হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তাহলে দেখে নাও কতটা লোভনীয় হয়েছে। তোমাদের হাতে নিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছ। এইটা একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখো একটু মানে কেটে দেখিয়ে দিচ্ছি। একদম মানে কি বলবো, ভেতরে পুরো সবজিতে ভরপুর। এটা কতটা হেলদি তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত।
দেখতেই পাচ্ছ। তাহলে এবার গরম গরম করে টমেটো সসের সাথে কিন্তু সার্ভ করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।